দাগ দেখে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে দাগগুলো কিসের? নবীজি বলেন, তায়েফে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল, এটা হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। নবীজির দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরা শুরু হয়ে গেছে। কি পরিমাণ রক্ত ঝরেছে! রক্তে জামা ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, পা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকিয়ে পায়ের সাথে জুতা আটকে গেছে। একটা মানুষের দেহ দিয়ে এই পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে, বের হয়েছে। নবীজি ক্লান্ত দেহ নিয়ে বিকেল বেলায় এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন, এক আঙ্গুর বাগানের পাশে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। এসে আমার আপনার নবীকে সালাম দিয়ে বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দিক দেখেছেন। আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে। এইবার ওই ফেরেশতা আমার আপনার নবীর কাছে এসে সালাম দিয়ে বলে, এরা কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা দেখছে। আল্লাহ তাআলা আমাকে আপনার নির্দেশ পালনের জন্য পাঠিয়েছে। আমি হলাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। আপনি যদি আমাকে নির্দেশ দেন, দুইটা পাহাড় দিয়ে এদেরকে আমি পিষে ফেলবো, একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন আচরণ এরা করছে, আপনি শুধু আমার অর্ডার দেন। আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধ পরায়ণ। 10 বছর আগে কেউ যদি আমারে কষ্ট দিয়ে থাকে, আমি সুযোগ পাইলে 10 বছর পরে সাইজ করে দেব, ঠিক না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে ওনাকে যদি কেউ কষ্ট দিত, মাফ চাইলে মাফ করে দিতেন। এটা তো নবীজির অভ্যাস ছিল। নবীজি এমনটাও বলেন নাই যে হালকা পাতলা দিয়ে একটু ভয় ভীতি দেখাও আর কি, এইটাও বলেন। নবীজি আরাম করে করতেছেন, ক্লান্ত দেহ। অনেক সময় দেখবেন একজন শুয়ে আছে, খুব গুরুত্বপূর্ণ কথা যখন হয়, এবার শোয়া থেকে উঠে বসে পড়ে, ঠিক না? বসে পড়ে। নবীজিও উঠে গেছেন। নবীজি বলতেছেন, ফেরেশতা তো বলতেছে আদেশ দেন দুই পাহাড় দিয়ে পিষে দেই। নবীজি কেমন যেন বলেন যে তুমি তো আমার কাছে নির্দেশ চাচ্ছ, যে নির্দেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে শেষ করে দেই, কিন্তু শোনো এই মানুষগুলোর ব্যাপারে আমি কি চিন্তা করি। নবীজি বলেন, বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো আল্লাহ তাআলার কাছে এদের ব্যাপারে এই আশা পোষণ করি, আল্লাহ তাআলা এদের থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক সম্প্রদায়কে বের করবে, এমন এক কওমকে বের করবে, যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। তাহলে যারা নবীজিকে কষ্ট দিছে, নবীজি তাদেরকে শাস্তি দিতে বারণ করতেছেন কেন? যে হয়তো এরা ঈমান আনবে না, কিন্তু এদের পরে তো এদের মাধ্যমে আমার উম্মত আসবে, ওরা হয়তো আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর সাথে শিরক করবে না। সুবহানাল্লাহ। এর দ্বারা কি পাইলাম? এর দ্বারা পেলাম নবী শুধু তার সময়ে উপস্থিত যারা ছিল তাদের মহব্বত করতেন না, ওনার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার প্রতি মহব্বতের মেসেজ নবী দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাহাবা কিরাম। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে আমার দেখতে মন চায়। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, তোমরা হলে আমার সাহাবী, সাথী, সঙ্গী, তাহলে আপনার ভাই আবার কারা? বলে, আমার পরে আমাকে যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, তারাই হলো আমার ভাই। তার মানে নবীজির উপরে বিশ্বাস স্থাপন যারা করে, নবী বলতেছেন তারা আমার ভাই। এটা মুহাব্বতের বহিঃপ্রকাশ। এক এক করে বলতে গেলে লম্বা সময় চলে যাবে। আমাদের প্রতি নবীজির অনুগ্রহ, মুহাব্বত, ভালোবাসা কত! এজন্য আল্লাহ তাআলা বলেন, এই নবী তো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ।
আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছে। এই নবীকে আমাদের জন্য আল্লাহ বলতেছেন বিশেষ অনুগ্রহ। আসলেও তো অনুগ্রহ, তিনি তো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? তিনি রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত, সকলের জন্য তিনি রহমত, কাফেরের জন্য তিনি রহমত। শুধু তাই না, যাদের বিরুদ্ধে জিহাদ করেছেন তাদের জন্য নবী রহমত, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা নবীজির তার উম্মতের প্রতি ভালোবাসা কেমন, স্বয়ং আল্লাহ তাআলা এই ভালোবাসার সাক্ষ্য প্রদান করেছেন। নবী আমাদের কত ভালোবাসে। অনেক সময় সমাজে এমন ব্যক্তি থাকে যার ব্যক্তিত্ব এমন, 100 জনের কথার চাইতে তার কথাকে আমরা মূল্যায়ন করি বেশি, দাম দেই বেশি, ঠিক কিনা? নবী আমাদের কত ভালোবাসেন, নবীর থেকে তো জানছি। সাথে সাথে নবী কত ভালোবাসেন সেটা আমাদেরকে আরো সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন কে? সব উম্মতরে নবী ভালোবাসে। প্রথম হলো আম ভালোবাসা, এরপরে হলো খাস ভালোবাসা। আম ভালোবাসা কার জন্য? সব উম্মতের জন্য। খাস ভালোবাসা কার জন্য? শুধুমাত্র মুমিন উম্মতের জন্য। এই কথাই আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন 1 নম্বরে যে নবী হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ, বিশেষ করে মুমিনদের জন্য। কিন্তু সাধারণ সকলের জন্যই তো তার মায়া আছে। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। তিনি কেমন রাসূল? আজিজুন আলাইহি মা আনিতুম। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় ওই নবী ওইটাতেও কষ্ট পায়। সুবহানাল্লাহ। এখন একজনের যদি কষ্ট হয় আর একজন কষ্ট পায় কেন? আমি খাইলে আপনার পেট ভরবে না তো। তাহলে একজনের কষ্ট হইলে আর একজনের এই কষ্ট কেমনে হয়? এই কষ্ট হওয়ার পেছনে যেটা সবচাইতে বড় কাজ করে সেটার নাম হলো মহব্বত, ভালোবাসা। যার প্রতি আপনার যত ভালোবাসা বেশি তার কষ্ট আপনাকে তত বেশি কষ্ট দিবে, ঠিক না? যেমন মনে করেন আপনার সন্তান আছে 2 বছর বয়স, একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনার বাড়ি, যেখান থেকে মন চাইলেই গাড়ি পাওয়া যায় না, সন্ধ্যার পরে মন চাইলে শহরে চলে যাওয়া যায় না। গভীর রাত আপনার 2 বছরের বাচ্চাটার জ্বর হয়েছে, এত জ্বর তার কপাল মনে হয় ফেটে যাচ্ছে, চোখ দুটো মনে হয় বের হয়ে যাচ্ছে। জ্বরের তীব্রতায় সে উল্টা পাল্টা বলতেছে। এরকম জ্বর অনেক সময় হয় না ছোট বাচ্চাদের? আহ আহ করতেছে, ছোট বাচ্চা, রাত বাজে 2টা। বলেন তো এইরকম অসুস্থতা যদি কারো সন্তানের হয়, কোন মা বাবা আছে নাক ডেকে ঘুমাবে? বলেন তো কেউ ঘুমাবে নাকি? দুইজনই পাশে এসে বসবে, সন্তানের মাথায় হাত দিবে, চেহারার দিকে তাকাবে। বলেন তো জ্বরের তীব্রতায় সন্তানের যত কষ্ট হবে, পাশে বসে থাকা মা বাবা ওই সন্তানের চাইতে কষ্ট বেশি হবে নাকি কম হবে? অসুস্থ সে তো অসুস্থ না, অসুস্থ তো বলা কষ্ট হয় কে? ওই যে মা বাপ যে মহব্বতের কারণে কি হয়? কষ্ট হয়। এখন বলেন মা বাবার যদি সন্তানের কষ্টের কারণে মা বাবার যদি কষ্ট হয়, উম্মতের কষ্টে নবীর কষ্ট হয় না? এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আজিজ, সমব্যথী।
তোমাদের জন্য যেটা কষ্টের তার জন্য সেটা কষ্টকর। এরপরে আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম, তোমাদের জন্য তিনি কল্যাণকামী। নবীজি সব সময় উম্মতের কল্যাণের চিন্তা করতেন, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক অন্য ক্ষেত্রে হোক। এই যে তারাবির নামাজ নবীজি পুরা 30 দিন মসজিদে গিয়া পড়েন নাই কেন? নবীজি চিন্তা করছে এটা যদি আমি ধারাবাহিক পড়ি তাহলে উম্মতের জন্য যদি এটা ফরজ করে দেওয়া হয় এটা তাদের জন্য কষ্টের হয়ে যাবে। এই জন্য নবীও চায় যে ইবাদতের ক্ষেত্রেও যেন আমার উম্মতের কষ্ট না হয়। এটা অনুভব করতে পেরেছেন বিদায় চিন্তা করছেন আল্লাহ চাইলে করেও দিতেও পারে, এই জন্য বাদ দিয়েছেন, আর মসজিদে যায় পড়েন না। সেই জন্য উম্মতের জন্য যেটা কল্যাণকর নবীজি ওইটাই করতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছেন এবং ওই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন সব নবী দুনিয়ায় তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে, আমি দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ওই দোয়া আমি আল্লাহর কাছে করব। কারণ নবী জানেন ওই দোয়া দুনিয়ায় করার চাইতে পরকালে যদি করা হয় আমার উম্মতের জন্য কল্যাণ বেশি, এই জন্য দুনিয়ায় করেন না। এই দুইটা জিনিস সবার জন্য। যেমন নবীজি কিয়ামতের দিন যখন সুপারিশ করবেন শাফাআতে কুবরা, এটা সারা পৃথিবীর সকল নবীর উম্মত সকল সৃষ্টির জন্য সুপারিশ করে। হাসরের ময়দানে যখন সবকিছু স্থবির, কিছুই হয় না, আল্লাহ তাআলা তো রাগ হয়ে আছে, বিচার কাজও শুরু হয় না, এপাশ দিয়ে অবস্থান করার মতো পরিবেশও নাই, এত কষ্ট যন্ত্রণা, মানুষ চিন্তা করবে বিচার কাজ তো শুরু হোক, বিচারের পরে জান্নাত হোক আর জাহান্নাম হোক সেটা পরে হবে, এই অবস্থা থেকে তো বাঁচা যাবে। এখন আল্লাহ তাআলা তো কাহ্হার, কে গিয়া বলবে বিচার শুরু করেন? কেউ করবে না। লম্বা হাদিস শেষমেশ আমার আপনার নবীর মাধ্যমে সুপারিশ হবে। আল্লাহ তাআলার কুদরতি কদমে আমার আপনার নবী সিজদা করবেন, প্রশংসা করবেন, কত দীর্ঘকাল প্রশংসা করবেন, কত শব্দাবলী দিয়ে প্রশংসা করবেন। আল্লাহ সব আমার আপনার নবীর অন্তরে ঢেলে দিবেন। এক সময় আল্লাহর রাগ উঠবে, বলবে হাবিব মাথা উঠান, কি বলতে চান বলেন, আপনার সব কিছু আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। বিচার শুরু করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকামী সমব্যথী সবার জন্য, তবে মুমিনের প্রতি স্পেশাল ভালোবাসা আমার আপনার নবীর। এই জন্য আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম। রাউফ আল্লাহ তাআলার গুণবাচক নাম, রহিম আল্লাহ তাআলার গুণবাচক নাম। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন সৃষ্টি রাউফুর রহিম হতে পারে না। রাউফুর রহিম কে? জোরে কোন? ঘুমাইতেছেন নাকি? এইরকম কইলে ঘুমা সারি কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই নবী তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম। কে বলতেছে? আর রাউফুর রহিম কে? আর নবীকে আল্লাহ বলতেছে যে নবী এই উম্মতের জন্য রাউফুর রহিম। তাহলে রাউফুর রহিম এই গুণবাচক নামটা আল্লাহ, অতি সদয় পরম দয়ালু কে? অথচ আল্লাহ তাআলা বলেন এই নবী তার উম্মতের জন্য অতি সদয় পরম দয়ালু। তার মানে কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা উম্মতের প্রতি নবীজি, এই কথার দ্বারা সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে উম্মতের প্রতি নবীর মুহাব্বতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা তার গুণবাচক শব্দ স্বয়ং তার নবীজির শানে ব্যবহার করেছে। এখন এতটুকুতে আশা করি বুঝতে পারছেন নবীজি আমাদের কত ভালোবাসে, নাকি সন্দেহ আছে কোনো? নিখাত অগাধ অকৃত্রিম ভালোবাসা নবীজির আমাদের প্রতি।
মহাসমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া যাবে, কিন্তু উম্মতের প্রতি নবীজির ভালোবাসার গভীরতা খুঁজে পাওয়া যাবে না। যে নবী এত ভালোবাসেন সেই নবীকে ভালোবাসতে হবে না আমাদের? দুনিয়ার ভালোবাসাগুলো সম্পর্কের কারণে হয়, ওখানে সম্পর্ক স্বার্থ নিহিত থাকে, কিন্তু নবীর প্রতি ভালোবাসা শুধু সম্পর্ক স্বার্থ না, ওইখানে ঈমান সম্পৃক্ত আছে, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীকে ভালোবাসতে হবে কতটুকু? নিজের জীবনের চাইতেও বেশি। আচ্ছা, আপনি যাকে আমি যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবো, তার জন্য তো আমি জীবনই দিতে পারি, তাইলে অন্য সবকিছু করা এটা তো সাধারণ ব্যাপার, ঠিক কিনা বলেন? আমি আপনি যার জন্য জীবন দিতে পারবো তার জন্য অন্যান্য কিছু করা এটা কোনো ব্যাপার? কোনো ব্যাপার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিজের জীবনের চাইতে বেশি, এটা ঈমানের দাবি। স্বাভাবিকভাবে একটা মানুষকে পরিপূর্ণ ভালো কখন বাসা যায়? বলে যে সাহেব উপস্থিত তাকে ভালোবাসা যায়, কিন্তু অনুপস্থিত ব্যক্তিকে ভালোবাসবো কেমনে? নবীজি জানেন আমার উম্মত আমাকে ভালোবাসার ব্যাপারে চিন্তিত হবে, এই জন্য স্বয়ং নবী তাকে ভালোবাসার পদ্ধতি আমাদের জানায় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি কি? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর নবীকে যে ভালোবাসবে নবীজি বলেন সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। কারা নবীর সাথে জান্নাতে থাকতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনার এটা কি মুখের ভালোবাসা না দিলের ভালোবাসা? আমি না জানলেও জানে কে? আল্লাহ জানে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকা যাবে যখন শুনছে আলমার উমা আমান আহাব্বা, যে যারে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। সাহাবায়ে কেরাম নবীর এই তো সবচেয়ে বেশি ভালোবাসে, তখন নিশ্চিত হয়ে গেছে যে আমরা জান্নাতে নবীর সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর মুখে এই কথা শুনে আমরা এত খুশি হইছি, এত খুশি হইছি, ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এত খুশি হই নাই। সুবহানাল্লাহ। যে নবীর সাথে থাকার ব্যবস্থা আমাদের জন্য আছে। এখন একজন আপনার একটা অফার দিছে, কি অফার জানেন? যে আপনি আমেরিকা যেতে পারবেন। এই যে আপনার একটা বিমানের টিকিট দেওয়া হইলো, সাথে সাথে ওই আমেরিকা গিয়ে অথবা সৌদি আরব গিয়ে দুবাই গিয়ে সবচেয়ে ভালো বুর্জ আল খলিফার মধ্যে থাকবেন 100 ডলার কাছাকাছি। এই যে হলো আপনার হোটেল বুকিং এর টিকিট, 6 দিন থাকবেন, এই যে হলো বিমানের টিকিট। বড় অফার না? বুর্জ আল খলিফার মধ্যে থাকবেন, লাখ টাকা খরচ প্রতিদিন। ওই জায়গায় 3 বেলা খাওয়ান দেওয়া হবে, এক এক কাপ চার দাম 50,000 টাকা। কত বড় সুযোগ না? অফার পেয়ে গেছেন তো। এখন আপনার ভিসা নেই, বলেন না, অফার তো পাইছেন, কামাইব? যাইতে পারবেন? টিকিট আছে, ভিসা নাই, বিমানে উঠতে পারবেন? তাহলে বোঝা গেল আগে বিমানে ওঠার ব্যবস্থা করতে হবে, এরপরেই না অফার গুলো ভোগ করা যাবে। অফার পাইছি ঠিক, কিন্তু ভোগ করার জন্য কিছু কাজ আছে। নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, খবর পেয়ে গেছি, কিন্তু থাকতে হইলে তো আগে জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাবো কেমনে? যাওয়ার পদ্ধতিও নবীজি বলছে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আবা উম্মত কারা?
নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন যে আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, যে আমার আনুগত্য করবে না, ইত্তেবা করবে না, সে আবা উম্মত জাহান্নামে যাবে। তাহলে নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এখন কইতে পারেন হুজুর নবীর অনুসরণ করে জান্নাতে যাব, নবীর সাথে থাকবো, এটা তো আখিরাতে হইল, দুনিয়ায় কি লাভ? দুনিয়ার লাভ আছে না নাই? এখন কোন, আমরা তো নবীকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা সুদৃঢ়। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। এখন আল্লাহরে ভালোবাসবো কেমনে? ওই যে বললাম যে সামনে আছে, দেখা যায়, ধরা যায়, কাছে পাওয়া যায়, এরাই না ভালোবাসে। আল্লাহরে ভালোবাসবো কেমনে? আল্লাহ জানে যে আমার মুমিন বান্দা চিন্তা করবে, আমার নবীর উম্মত চিন্তা করবে, কেমনে আল্লাহরে ভালোবাসবো? আল্লাহ বলেন ভালোবাসার পদ্ধতি আল্লাহ নিজে জানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। খবরটা দিচ্ছেন নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? কষ্ট হইতেছে নাকি আপনাদের? এখন বিষয় হলো রাত যে টাইম, এই টাইমে যদি কেউ চিন্তা করে যে ফজরের নামাজ ছুটতে পারে, তার জন্য চলে যাওয়া ওয়াজিব। বুঝেন নাই? একজন যদি এই পেরেশানিতে থাকে যে হুজুরে কয়টায় শেষ করবার লাগে, আমি আর 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ, এরপরেও যদি কারো চিন্তা হয় নামাজি ব্যক্তি যে হুজুর ওয়াজ করতেছে কোন সময় শেষ করবো ঠিক নাই, ফজরের নামাজ ছুটে যেতে পারে, এই আশঙ্কা যার আছে পায় ধরে কই আপনি চলে যাবেন। আপনি এতক্ষণ বয়ে রয়েছেন, কারণ রাত গভীর হলে আসলে নামাজির চিন্তা হয়, বেনামাজির চিন্তা নেই। ওয়াজ মাহফিল অনেক সময় বলে না ওয়াজ চলবে, সবাই কই চলবে। কতক্ষণ? সারা রাত। এই সারা রাত যে কয়জন বলে একজনও ফজরের নামাজ পড়েন, কারণ ও তো ঘুমাইবো ফজরের একটু আগে। কিন্তু যিনি নামাজ পড়েন তার চিন্তা শুরু হয়ে যায় 11টা 11:30টার পরে। আরে গ্রামের মানুষ ঘুমায় যায় 9টা 9:30 10টা, আজকে 12টা হয়ে যেতেছে, ঘুমাইতেছে না। সেজন্য আমিও বেশি সময় আর নিব না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে? নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, যে তোমরা আমার অনুসরণ করো। তার মানে নবীজির অনুসরণের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, আল্লাহকে ভালোবাসা হয়। এখন নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। শুধু আল্লাহকে ভালোবাসা হয় না, নবীর অনুসরণ করলে স্বয়ং আল্লাহ অনুসরণকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। তাহলে কি হবে? তোমার ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিনা বলা যায় না, কিন্তু তুমি চিন্তা করো না, আমার অনুসরণ করার কারণে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। দুনিয়ার প্রভাবশালী ব্যক্তির ভালোবাসা পাইলে দুনিয়ায় কত মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আর আহকামুল হাকিমিনের ভালোবাসা যদি পাওয়া যায়, এর চাইতে সৌভাগ্যের আর কিছু আছে? একটা হাদিস কই, বলতে চাইছিলাম না, মনে আসলো তাই বলি। আল্লাহ ভালোবাসলে লাভ আছে না নাই? দুনিয়ার লাভটাই কই, আখিরাতের লাভ থাক একদিকে, দুনিয়ার লাভ কি? হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, যখন আল্লাহ তাআলা কাউকে বলেন আল্লাহ কাকে ভালোবাসে? যে নবীর অনুসরণ করে। আমি বলবো আল্লাহ কাকে ভালোবাসে, আপনারা বলবেন যে নবীর অনুসরণ করে। আল্লাহ কাকে ভালোবাসে? তাইলে যে নবীর অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসে। এখন আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, এখন তার অবস্থা কি হয়? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমি দুনিয়ার অমুককে ভালোবাসি। আল্লাহ তাআলা তার নাম ধরে জিবরাইল আলাইহিস সালামকে কি বলে? যে আমি দুনিয়ার অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। এখন জিবরাইল আলাইহিস সালাম কি বলবে? আল্লাহ না, আপনি ভালোবাসেন, বাসেন, আমি ভালোবাসতে পারবো না।
এটা কি বলবে জিবরাইল আলাইহিস সালাম? তার মানে এরপরে জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসে, শুরু করে দেয় ভালোবাসা। এবার আসমানের ফেরেশতাদের সর্দার তো জিবরাইল আলাইহিস সালাম। নবীজি বলেন এবার জিবরাইল আসমানের বাসিন্দাদের মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা, দুনিয়ার অমুক তাকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। নবীজি বলেন এইবার আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে। হয়তো ওই ব্যক্তি লোকচক্ষুর অন্তরালে থাকে, মানুষ তাকে চিনে না, কিন্তু আসমানের বাসিন্দাদের কাছে সে সেলিব্রিটি হয়ে যায়। দুনিয়ায় অনেক আল্লাহর বান্দা আছে, ওদেরকে আমরা কেউ চিনি না, কিন্তু আসমানে তারা খুব পরিচিত, সেলিব্রিটিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে কি হয়, বলে জমিনের বাসিন্দাদের মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মহব্বত এবং গ্রহণযোগ্যতা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেয়। এইবার দুনিয়ার মানুষ তাকে নিঃস্বার্থ ভালোবাসতে থাকে, দুনিয়ার মানুষের কাছে সে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে যায়। তাহলে নবীর অনুসরণ করে যেই সম্মান গ্রহণযোগ্যতা মানুষের কাছে পাওয়া যায়, এটা হলো অকৃত্রিম, এটা হলো অকৃত্রিম, রিয়েল ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা। আর দুনিয়ার যে ভালোবাসা পাওয়া যায় ওটা সাময়িক ভালোবাসা। কয়েকদিন আগে যারা স্যালুট মারতো দেখা যাদেরকে, এখন ওই ব্যক্তিরাই তাকে লাল বানায় দিতেছে পিটাইয়া। তার মানে পাওয়ার নাই, সম্মান ভালোবাসা কিছুই নাই। কিন্তু এই জমিনে অনেক মানুষ আছে, চলে গেছে, তাদেরকে মানুষ গ্রহণযোগ্য মনে করে, সাথে সাথে হৃদয় থেকে সর্বোচ্চ ভালোবাসে। এজন্য নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, দুনিয়ার মানুষের গ্রহণযোগ্যতা তার মধ্যে আসে। তাহলে কথা শেষের দিকে